আচ্ছা, আপনাদের যদি এখনো এইরকম হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটাকে আপনারা কিভাবে এইরকম ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আগে আমার এইরকম হাতে লেখা বার্থ সার্টিফিকেট ছিল, রিসেন্ট আমি এইরকম ডিজিটাল বার্থ সার্টিফিকেট খুব সহজেই বানিয়ে নিলাম। এই আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনি হারিয়ে দিলে আর খুঁজে পাবেন না, কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা আপনি হারিয়ে দিলেও আপনি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সাথে সাথে আপনার নাম বা আপনার বাবার নাম যদি ভুল থাকে তাহলে এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। তাই আপনারা কিভাবে এরকম ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজটি তো আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, তাহলে চলুন ফার্স্টে আপনার মোবাইল দিয়ে কিভাবে করবেন কাজটা সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে দ্বিতীয় কাজটি আপনাকে বলে দেবো। দেখুন, প্রথম কাজটি করতে আপনার মোবাইল থেকে 1 মিনিটও সময় লাগবে না। এর জন্য আপনি আপনার ফোনে গুগলে যাবেন এবং গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য, দেখবেন ফার্স্টে চলে আসবে। এখানে সিম্পল তো আপনি ক্লিক করবেন। এরপরে দেখবেন ফার্স্টে থাকা ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে দেখবেন এরকম একটা ফর্ম খুলে গেছে। আপনি সিম্পল তো এই ওপরের দিকে দেখবেন 3টে দাগ দেখেছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন। এরপর ফার্স্টে থাকা বার্থ বলে অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি নিচের দিকে দেখবেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আপনি সিম্পল তো ক্লিক করবেন। এরপরে দেখবেন এরকম একটা ফর্ম খুলে গেছে। আপনি এক সিম্পল তো ফার্স্টের অপশনে দেখুন ইয়ার অফ বার্থ, আপনি যেই সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তার নিচে দেখুন মান্থ অফ বার্থ, এখানে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখুন এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম বসিয়ে দেবেন এবং লাস্টে দেখুন আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে সার্চ অপশন, এখানে সিম্পল তো ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম যদি না আসে তাহলে আপনি বুঝবেন যে এই ওয়েবসাইটে আপনার তথ্যটা আপলোড করা নেই, মানে এখানে আপনার বার্থ সার্টিফিকেটে কোনো রকম তথ্য দেওয়া নেই। এই যে আপনি চেক করলেন এখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে না। এবার যদি আপনার নাম অনলাইনে না দেখায় তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকে এই কাজটি অফলাইনে করতে হবে। প্রথমত আপনি আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা চেক করবেন এবং সেই বার্থ সার্টিফিকেটের নিচে দেখবেন একটা দেখবেন স্ট্যাম্প বলে থাকবে, সেই স্ট্যাম্পেই দেখবেন আপনার বার্থ সার্টিফিকেটটা কোথায় তৈরি হয়েছিল সেটা লেখা আছে। এবার আপনাকে সেখানে যেতে হবে এবং আপনার সাথে পিতা মাতা এবং আপনার ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন। সেখানে আপনাকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হতে পারে এবং সাথে আপনার ডকুমেন্টস গুলো সেট করে আপনি জমা দিয়ে দেবেন। তারপরে কিছুদিন পর দেখবেন আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। যেভাবে দেখালাম সেভাবে আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটাকে আপনি ডিজিটাল খুব সহজে করে নিতে পারবেন। এবার এই বিষয়টি তো আপনি জানেন, এবার আপনার দায়িত্ব আপনার প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার। সাথে আপনি তো এই চ্যানেল থেকে এই ভিডিওটি দেখলেন, কিন্তু এবার এই চ্যানেলটাই ফলো করা আছে কিনা সেটা তো আবার চেক করে নিতে হবে, তাই না?